তো হ্যালো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা, আজকে আমি তোমাদের দেখাবো চতুর্থ শ্রেণীর গণিত। এটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন। ঈদের পরে তোমাদের যে প্রথম পরীক্ষাটা হবে স্কুলে ভর্তি হওয়ার পরে, ওই প্রথম সাময়িক পরীক্ষার সাজেশন। তো অনেকের কমেন্টের ভিত্তিতে আমি সাজেশন দিচ্ছি। এটা হচ্ছে প্রথম অধ্যায়। তো আমি প্রথম অধ্যায় থেকে প্রথম 4 অধ্যায় পর্যন্ত দেখাবো, কারণ তোমাদের প্রথম 4 অধ্যায় পর্যন্ত প্রথম সাময়িক পরীক্ষায় আসবে এবং প্রথম 4 অধ্যায় কি কি ইম্পর্টেন্ট সেটা দেখাবো। তো চলো দেখানো শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। এবং আমি তোমাদের বলে দিই, আমি যা সাজেশন দেখাবো এটা কমপ্লিট করলে 100% পরীক্ষায় তোমাদের এইগুলো কমন পড়বে, কারণ প্রতি বছর আমি দেই আর প্রতি বছরই তোমরা আমাকে বলো যে আপু তোমারগুলো এসেছে। আর কিছু সংখ্যক স্কুল আছে যেখানে আসবে না, কারণ বাংলাদেশের সব স্কুলে যে আমার সাজেশনই আসবে এমন কোনো কথা নাই। তো দেখো, তোমাদের কিন্তু পরীক্ষায় আসে অঙ্কে লিখো, মানে এইরকম কথায় লেখা থাকে সেগুলো কিন্তু অঙ্কে লিখতে হবে, ঠিক আছে? তো এর মধ্যে থেকে তোমাদের 1 নাম্বার 3 নাম্বার আর হচ্ছে দাঁড়াও আর হচ্ছে 4 নাম্বার, এই কটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা এটা কমপ্লিট করবা। তারপরে আমরা চলে যাব নিচে, দেখবো এখান থেকে কি কি আমাদের ইম্পর্টেন্ট আছে। আর কিছু লেখার অঙ্ক দেখাবো। লেখার অঙ্ক একদম 100% পরীক্ষায় আসতে বাধ্য। তো দেখো, এইখান থেকে তোমাদের আবার আসে কথায় লিখি, মানে অঙ্কে লেখা থাকে সেগুলোকে আবার কথায় লিখতে হয়। তো এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে 1 নাম্বার 2 নাম্বার, এই 1 আর 2 নাম্বারই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর নিচে দেখো, এই যে অঙ্কে লিখি, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 1 নাম্বার 3 নাম্বার আর 2 নাম্বার, ঠিক আছে? তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। এই যে সংখ্যার তুলনা, এই যে দেখো, স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। তো তোমাদের কিন্তু এই যে এইগুলো টিক চিহ্ন আকারে আসে পরীক্ষায়, ঠিক আছে? তো এখান থেকে তোমরা এই যে কয়টা দাগ দিয়ে দিলাম এই কয়টা করবা, এইগুলো কিন্তু তোমাদের টিক চিহ্ন আকারে কমন পড়ে যাবে। তারপরে দেখো, আমরা এখান থেকে আবারও সেম জিনিস, এখান থেকে তোমাদের যে কয়টা করবা, এই যে আমি দাগ দিয়ে দিলাম, এর মধ্য থেকে তোমাদের কমন পড়ে যাবে। এগুলো কিন্তু টিক চিহ্ন আকারে পরীক্ষায় আসে। আর এই যে দেখো, এখানে একটা লেখার অঙ্ক আছে, এটা কিন্তু তোমাদের লেখার অঙ্ক, ঠিক আছে? পরীক্ষায় লেখার অঙ্ক তোমাদের বহু আসে, তো এই অঙ্কটা কিন্তু তোমাদের আসবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা করে নিবা। নিচে আরও অঙ্ক আছে, সেগুলো দেখাবো, যেগুলো তোমাদের অনেক ইম্পর্টেন্ট। তারপর দেখো, এখানে একটা অঙ্ক আছে, এই যে 4 নাম্বার, এই 4 নাম্বারের অঙ্কই কিন্তু ক আর খ, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটা তোমরা করবা। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে তারপর দেখো, স্ক্রল করে নিচে চলে যাব, যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাই। এই যে স্ক্রল করে নিচে যাব, এই যে দেখো, এখানে আমাদের টিক চিহ্ন আছে মাত্র 5টি। এই 5টি ধরেই তোমরা কমপ্লিট করবা, কারণ মাত্র 5টা টিক চিহ্ন আছে, এখান থেকে আর কমাবো না। এখন দেখো, আমাদের এখানে আছে যে অঙ্কে ও কথায় লিখি, ঠিক আছে? এই যে দেখো, এখানে আমাদের যে 3 নাম্বার আছে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি, এখান থেকে 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার, এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই দুইটা কমপ্লিট করবা। আর হচ্ছে এখান থেকে যে কম্মা বসায় 1 নাম্বার আর 3 নাম্বার করবা। তারপরে দেখো, এখানে যে তুলনা করা আছে এটা কিন্তু তোমাদের টিক চিহ্ন আকারে হুবহু চলে আসে, তো এই 1 3 আর 5 নাম্বার করবা এখান থেকে। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই দেখো, আমরা চলে এসেছি অধ্যায় 2 এর যোগ বিয়োগ। তো এখান থেকে আমি তোমাদের দেখাবো। তো এখান থেকে দেখানোর আগে দেখো, এখানে আমাদের একটা অঙ্ক আছে, এই যে উপরে, এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু লেখা আকারে তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। আর সব স্কুলে কিন্তু যোগ বিয়োগ মানে পরীক্ষায় এরকম ভাবে তুলে দেয় না, কিছু কিছু স্কুলে দেয় আর কিছু কিছু স্কুলে দেয় না। তো ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এই যোগ বিয়োগ দেয় না, তবু কিছু কিছু স্কুলে দেয়, তো তাদের জন্য আমি দেখাচ্ছি। যদি তোমরা করতে চাও, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট এই যে এই কয়টা করে নিবা, ঠিক আছে? করলে এই কয়টা করবে, আর বাইরে করবে না। তারপরে এখানে দেখো, আর একটা লেখার অঙ্ক আছে, এই লেখার অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এই লেখার অঙ্কটা আবার এখানে গাণিতিক বাক্য আকারে করতে হবে, কিন্তু বইয়ে এখানে করতে হবে। তার মানে পরীক্ষা খাতায় এখানে যে খুব টেনে কি করবা এরকম না, পরীক্ষা খাতায় যেরকম লিখে লিখে সুন্দর মতন অঙ্ক যেরকম করা হয় লেখার অঙ্ক এরকম করবা, ঠিক আছে? কারণ পরীক্ষায় লেখার অঙ্কগুলো কিন্তু হুবহু ওইখান থেকে দিয়ে দেয়। আর এই যে যোগ বিয়োগ, এখান থেকে এই কটা ইম্পর্টেন্ট করে ফেলবা, কিন্তু যোগ বিয়োগ এই সব পরীক্ষায় যায় না, তবুও আমি তোমাদের এগুলো দেখা দিলাম, স্কুলে আবার দেয়। তারপরে দেখো, আমরা নিচে চলে যাবো। এই যে দেখো, এখান থেকে 4 5 আর 3 নাম্বার করে নিবা, কারণ বেশি দিব না, কারণ এই অঙ্কগুলো তোমাদের হচ্ছে পরীক্ষায় দেয় না যোগ বিয়োগ।
এখন তো চলে আসলাম বিয়োগের ঘরে। তো এখান থেকে বিয়োগ কিছু দেখাই, কারণ সব বিয়োগ কিন্তু এগুলো দিবে না, তবুও আমি দুই একটা দেখাই দিচ্ছি তোমাদের, যেগুলো দাগ দিচ্ছে এগুলোই করবা, ঠিক আছে। এই যে এই অঙ্কটা অনেক 100% ইম্পর্টেন্ট। এই যে এখানে একটা অঙ্ক আছে, এটা কিন্তু একদম 100% একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতন। ওই অঙ্কটা করে নিবা। তারপর আমরা স্কোয়ার করে নিচে চলে যাব। এই যে বিয়োগ আমি আর দেখাবো না, কারণ বিয়োগ এগুলো আসে না পরীক্ষায়, কিন্তু কিছু স্কুলে আসে দেখে তাকে দিয়েছি। এখন দেখো, এই যে দেখো এখানে লেখা একটা অঙ্ক আছে 1 নাম্বার, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষা আসার মতন, এটা করবা। তারপর দেখো এখানে আমাদের আরো একটা অঙ্ক আছে, এই 3 নাম্বার অঙ্কটা, এটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট। শুধু এখান থেকে 3 নাম্বার অঙ্কটা করবা, আর করবা না একটাও। তারপর আমরা চলে যাবো স্কোয়ার করে নিচে। তারপর দেখো এখানে এই অঙ্কটা কিন্তু আরো 100% ইম্পর্টেন্ট। এই যে 4 নাম্বার অঙ্কটা, মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল, এটা কিন্তু আরো 100% ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমাদের করতেই লাগবে, পরীক্ষা আসার মতন একটা অঙ্ক। তারপরে ওই অঙ্কের পরে দেখো এখানে আমাদের আরো একটা অঙ্ক আছে, এই 2 নাম্বার। এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো এখানে খোপ টেনে লিখতে হবে বইয়ে, কিন্তু তার মানে যে পরীক্ষার হলে তোমরা বইয়ের মতন খোপ টেনে অঙ্ক করবা তা না, এমনি লেখার অঙ্ক তোমরা যেরকম করো খাতায় ওইরকম করতে হবে, ঠিক আছে। তারপর এখান থেকে যে 4 নাম্বার অঙ্কটা আছে, এইটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করে ফেলবা। আর এখানে টিক চিহ্ন আছে মাত্র হচ্ছে এই কয়টা, 5টা, তাই টিক চিহ্ন 5টা আছে, 5টাই করবা, একটাও কমাবা না। এই যে দেখো আমাদের লেখার অঙ্ক চলে এসেছে। এখান থেকে আমি যে কটা দেখাবো একদম 100-এ 100, এইখান থেকে লেখার অঙ্ক আসবেই। এই যে 5 নাম্বার আসবে। তারপরে এখান থেকে করবা হচ্ছে এই যে 9 নাম্বার, তারপরে করবা 10 নাম্বার, তারপরে করবা এখান থেকে 11 নাম্বার। এই যে আমি যে কয়টা দাগাবো তোমরা কিন্তু হুবহু এখান থেকে দাগাবা, ঠিক আছে। তারপরে যে 12 নাম্বার আছে, এই 12 নাম্বার পর্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো আমাদের 40 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আমাদের চলে এসেছে। এখন অধ্যায় 3 গুণ, এখন আমি এর মধ্যে কথা আছে, কোনো স্কুলে 40 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা আসবে, তো তারাই 40 পৃষ্ঠা পর্যন্ত আমি যা যা দেখিয়েছি তাই করবা। আর ভিডিও লাস্টে আমি দেখাবো জ্যামিতি কোনগুলো আসবে। আর কোন স্কুলে হচ্ছে এই অধ্যায় 3 পর্যন্ত আসবে। তো চলো অধ্যায় 3 এর কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাই। তো দেখো এখান থেকে মেন হচ্ছে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা করবা। তারপরে এই গুণগুলো পরীক্ষায় আসে না, গুণগুলো দেখাবো না। তারপর স্কয়ার করে আমরা নিচে চলে যাব, দেখাবো কোন লেখার অঙ্কগুলো আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, যাদের তৃতীয় অধ্যায় পরীক্ষায় আসবে শুধু তারা এই তৃতীয় অধ্যায়টা দেখবা। তো তাদের জন্য হচ্ছে এই 5 নাম্বার ইম্পর্টেন্ট, 7 নাম্বার ইম্পর্টেন্ট, 10 নাম্বার ইম্পর্টেন্ট, 12 নাম্বার ইম্পর্টেন্ট, 11 নাম্বার ইম্পর্টেন্ট। তো এখান থেকে এই কয়টা অঙ্ক ইম্পর্টেন্ট আর না, ঠিক আছে। আবার কোন স্কুলে কিন্তু এই যে অধ্যায় 4 পর্যন্ত আসবে। তো অধ্যায় 4ও আমি দেখাবো, কারণ সব স্কুলে এক এক রকম না, আমি আগেই বলেছি। কোনো স্কুলে অধ্যায় 3 পর্যন্ত আসবে, কোনো স্কুলে অধ্যায় 4 পর্যন্ত আসবে, এই জন্য আমি অধ্যায় 4 পর্যন্ত দেখাবো। যাদের স্কুলে অধ্যায় 4 পর্যন্ত আসবে তারা এই অধ্যায় 4 পর্যন্ত করবে, আর যাদের 3 অধ্যায় পর্যন্ত আসবে তারা আমি 3 অধ্যায় পর্যন্ত যা যা দেখিয়েছি তাই তাই করবো। আর ভিডিও লাস্টে আমি জ্যামিতি দেখাবো। এখান থেকে 1 নাম্বার অঙ্কটা 100% ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা। তারপরে 1 নাম্বারের পরে এই দেখো এখানে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা। আর এই দেখো এখানে ভাগ আছে, ভাগগুলো হুবহু তোমাদের পরীক্ষায় দেয় না, তাই আমি ওগুলো দেবো না। কিছু স্কুলে দেয় আর ম্যাক্সিমাম স্কুলে দেয়ই না। আর এখানে যে 1 নাম্বার অঙ্কটা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটা কমপ্লিট করবা। বিশেষ করে তোমাদের এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে। হ্যাঁ, এই দেখো 2 নাম্বার, এটাও ইম্পর্টেন্ট। এইখান থেকে অঙ্কগুলো তোমাদের আসলে বেশিরভাগ দিয়ে থাকে। তারপরে এই যে এই অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা। এই ধরনের টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় বেশিরভাগ দিয়ে থাকে। তারপরে আমরা স্কয়ার করে নিচে চলে যাব। নিচে আর বেশি নাই, কিছু লেখার অঙ্ক আছে। এখন আমি কিছু লেখার অঙ্ক তোমাদের দেখাবো, যেগুলো পরীক্ষা আসার মতন একটা অঙ্ক। আর কমেন্টে বলবা কে কোথা থেকে ভিডিওটা দেখছো। এই যে দেখো এখানে আমাদের এই যে 2 নাম্বার অঙ্কটা, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা কমপ্লিট করবা। তারপর দেখো এখানে আমাদের আছে 3 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবা। তারপর এখান থেকে হচ্ছে আমাদের এই যে 5 নাম্বার অঙ্কটা, এটাও 100% ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করবা। আর এই চতুর্থ অধ্যায় দেখো এখানে টিক চিহ্ন আছে 5টা, 5টা ধরে এই টিক চিহ্ন কমপ্লিট করবা। আর তোমাদের এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এইখানে যে 5টা প্রশ্ন আছে 5টা ধরেই করবা। এখান থেকে যে কোনো 3 থেকে 4টা প্রশ্ন তোমাদের কমন পড়ে যাবে, এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, পরীক্ষায় প্রতি বছর আসে। তো এই পর্যন্তই করবা। তারপর দেখো এই যে সোজা এই কয়টা করবা, এই যে 1 থেকে 4টি, এই 4টি করবা। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে চলে আসে, ঠিক আছে। আর করবা না। আর হচ্ছে লেখার অঙ্ক এখান থেকে করবা, তা হচ্ছে যে 7 নাম্বার করবা, 9 নাম্বার করবা, 11 নাম্বার করবা, আর 10 নাম্বার করবা। আর এখান থেকে একটা অঙ্কও করবা না, এই কয়টাই করবা, আসলে এর ভিতর থেকে আসবে। তো তারপরে আছে পঞ্চম অধ্যায়, এটা আমরা দেখাবো না, কারণ পঞ্চম অধ্যায় তোমাদের আসবে না। তো
এখন চলো আমি তোমাদের তো জ্যামিতি দেখাবো, তার আগে তোমাদের দেখাই। এই যে দেখো এখানে আমাদের তথ্য উৎপাত্ত আছে, এগুলো কিন্তু প্রত্যেক বছর তথ্য উৎপাত্ত আসে, এখান থেকে এই তথ্য উৎপাত্তগুলো তোমরা করে নিবা, ঠিক আছে। এই যে আমি তারপরে জ্যামিতি তারপরে দেখাচ্ছি, ওয়েট করো। প্রত্যেক বছর কিন্তু তোমাদের তথ্য উৎপাত্ত আসে, এই যে এই অঙ্কটাই কিন্তু করবা, ঠিক আছে। এই যে অঙ্কটি তথ্য উৎপাত্ত, এটাও করে নিবা। এগুলো কিন্তু প্রত্যেক বছর তোমাদের পরীক্ষায় আসে। তারপরে এই যে এখান থেকে যে 2 নাম্বারটি, এটা ইম্পর্টেন্ট আছে, তথ্য উৎপাত্ত, এটা করে ফেলবা। এই যে এইটা করে ফেলবা। তো এখন চলো আমাদের তথ্য উৎপাত্ত কমপ্লিট, এখন আমরা দেখাবো জ্যামিতি। তো এখান থেকে জ্যামিতি আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, এই যে দেখো এখান থেকে তোমরা হচ্ছে এই 4 নাম্বার, এই যে ত্রিভুজগুলো আঁকি। তোমাদের ত্রিভুজ এবার আসার সম্ভাবনা বেশি, ত্রিভুজ আঁকবা। আর লম্ব ও সমান্তরাল রেখা, লম্ব সমান্তরাল আর হচ্ছে ত্রিভুজ, এই কয়টা তোমরা করবা হচ্ছে জ্যামিতি। এর মধ্যে থেকে তোমাদের চলে আসবে, তো আমি কিন্তু তোমাদের দাগ দিয়ে দিয়েছি, এগুলো তোমরা করে ফেলবা জ্যামিতি, ঠিক আছে। তো আজকের মতো হচ্ছে এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে বলবা।